নমস্কার, আমি রীতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার আর এখন বেলা প্রায় 12টা বাজে। তো এই সময় থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। তবে গতকালও তো আমি সোমবারে ব্লগ দিয়েছি, আজকে আবার কেন সোমবারে ব্লগ দিলাম? আসলে কি হয়েছে, এখন যে ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা করার কথা ছিল না, হঠাৎ করে ঠিক হলো। কারণ আজ তো সোনার পরীক্ষা শেষ, লেখা পরীক্ষাটা শেষ, ইংরেজি হলেই তারপরে প্র্যাকটিক্যাল কিংবা ওয়ার্ক এডুকেশনের কিছু পরীক্ষা আছে। তো সোনার বাবা বলল যে চলো মেলা থেকে আজ ঘুরে আসি। আমাদের কাছাকাছি ত্রিবেণীতে একটা মেলা বসেছে এবং প্রায় বেশ কয়েকদিন ধরে মেলাটি চলছে। তো আমরা প্রত্যেক বছরই 2-1 বার যাই, কিন্তু এখনো একবারও যাওয়া হয়নি, কারণ হচ্ছে সোনার পরীক্ষা চলছিল সেই কারণে। তাই হঠাৎ করে আজকে ঠিক হলো যে বিকেলে বিশেষ কিছু কাজ নেই, তাহলে চলো আজকে তোমাদের মেলা থেকে ঘুরে নিয়ে আসি। তো সেই কারণেই ভাবলাম আমি মেলায় যাব আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব না, সেটা আবার হয় নাকি। তাই দুপুরবেলা থেকে আবারও নতুন করে ব্লগ শুরু করে দিলাম। তো ব্লগটা যেখানে গতকাল শেষ করেছিলাম আজকে আবার ঠিক সেইখান থেকেই শুরু করলাম। তো রান্নাটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি করব। তো ভাবলাম সেটাই শেয়ার করি। অনেক দিন ধরেই চিংড়ি মাছটা আনার কথা বলছিলাম, তো সেরকম পাওয়া যাচ্ছিল না আমাদের এখানে। তো তারপর হাজব্যান্ড যেই পাওয়া গেছে অমনি বাজার থেকে নিয়ে এসছেন। আর এই তো ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে করে ফেললাম। আর চিংড়ি মাছটা ঠিক কী পদ্ধতিতে আমি পরিষ্কার করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ওইভাবে চিংড়ি মাছের শিরাটা যদি বার করে দেওয়া হয় তাহলে বেশ ভালো হয়। আর এই তো আপনাদের সঙ্গে গল্পে গল্পে চিংড়ি মাছটা দিয়ে ফুলকপি আলুর ঝোলটা কেমন রান্না হয়ে গেছে, আর কালারটাও কিন্তু অসাধারণ, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর তারপরে রান্নাবান্না করে একেবারে স্নান সেরে এই তো চলে এসেছি। আর তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে সিঁদুরটাও পরে নিচ্ছি, আর এবার সকলকে খেতেও দিয়ে দেবো। তবে তার আগে আমাকে পুজোটাও দিয়ে নিতে হবে, কারণ ভাতটা চাপিয়ে দিয়ে আমি স্নানে গেছিলাম, আর এখন বোধহয় ভাতটা হয়ে গেছে। তো ওটা নামিয়ে নিয়ে তারপরেই পুজোটায় বসবো। আর এই তো ভাতটা হয়েও গেছে, তাই ভাতটা নামিয়ে নিলাম, আর তারপরে এখন পুজোটা দিয়ে নেব। আর আজকে সোনার তো ইংরেজি পরীক্ষা ছিল, সোনা এর মধ্যে পরীক্ষা দিয়ে চলেও এসেছে। তো পুজোটা দিয়ে নিয়ে তারপরে ওদের খেতে দেবো। তারপরে খাওয়া দাওয়া করে ওরা একটু রেস্ট নেবে। তবে আমার তো আর রেস্ট নেওয়া হবে না, কারণ খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে তো অনেক কাজ থাকে, তো সেইগুলো আমি সারতে থাকবো। তারপরে তো ভিডিও এডিটিংয়ের কাজ আছে। তো আজকে বোধহয় আমার রেস্ট নেওয়া আর হবে না, কারণ যদি রেস্ট নিতে যাই তাহলে আর মেলায় ঘোরা হবে না। তো চলুন, পুজো দেওয়া আমার হয়ে গেছে, এবার সকলকে খেতে দিয়ে দিই, আর তারই সঙ্গে আমিও খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এই বৃষ্টি বৃষ্টি করে বেশ কদিন ধরেই ভাবছি মাথাটা শ্যাম্পু করব, তো সেটা তো আর হচ্ছিল না। আর এখন এই 2 দিন ধরে বেশ ভালো রোদ হচ্ছে, তো ভাবলাম যে আজকে মাথাটা শ্যাম্পু করি। তো সেই কারণে মাথাটাও আজকে ধুয়ে নিলাম। আর 2 দিন ধরে খুব ভালো রোদ উঠছে বলে যত জামা কাপড় জমেছিল সবগুলোই তো প্রায় কেচে ফেলেছি। আর তারপরে আবার মাথাটাও ধুয়ে ফেললাম, মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো যতই ঠান্ডা লাগুক আর শরীর খারাপ হোক না কেন, তবুও মেলায় আজকে যেতেই হবে, কারণ মেলায় যাওয়ার অফার যখন একবার পেয়েছি, এটা যদি আমি নাকচ করে দিই তাহলে হয়তো আর না যাওয়াও হতে পারে। তো সেই জন্য শরীর খারাপ নিয়ে যদি সংসারের কাজগুলো করতে পারি তাহলে একটু ওষুধপত্র খেয়ে মেলাটাও ঘুরে নিতে পারবো, তাই না বলুন? চলুন, সকলে মিলে বসে পড়েছি, তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকে ফুলকপি আলুর তরকারি ছাড়াও পালং শাকের চচ্চড়ি করেছিলাম, তবে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ এর আগে 2-1 বার আমি ভিডিওতে শেয়ার করেছি। আর এই তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সমস্ত বাসনপত্র গুছিয়ে নিয়েছি, আর এবার এঁঠো জায়গাটাও মুছে নেবো। আর সোনাকে বললাম যে তোমার থালাটা নিয়ে তুমি নিচে রাখো আর একটু জল দিয়ে দিও, কিন্তু ওকে জল দিতে বললে এমনভাবে জল দেবে যে নিজের পায়ে এঁঠো জলগুলো ছিটে আসবে, তো সেই কারণে আমি ওকে বারণ করলাম। আর এই তো বাসনগুলো এখন চটপট মেজে নেব, আর তারপরে গ্যাসের টেবিলটাও পরিষ্কার করে নেব। আর যেহেতু হাজব্যান্ড টোটো নিয়ে আর বেরোবে না, তো সেই জন্য সে তো শুয়ে পড়েছে, কিন্তু সোনার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে
আর কিন্তু সোনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে গল্প করছে। আর যেহেতু ট্রাইপডটা এখানে দাঁড় করানো আছে, তাই সোনাকে বলছি যে দেখো তো আমার মাথাটা বাদ হয়ে গেছে না দেখা যাচ্ছে। তো সে বলছে না মা দেখা যাচ্ছে। আর এইসব নিয়েই একটু হাসাহাসি করছিলাম সোনা আর আমি। আর তারপরেই তো বাসনগুলো জল ঝরাতে রেখে দিয়ে এসেছি। আর তারপরেই গ্যাসটা একটু সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ এখানে এই যে এতক্ষণ রান্নাবান্না করেছি না, তো অনেক না গুঁড়ো গুঁড়ো লাল পিঁপড়ে দেখছি এই দেয়ালের গায়ে রয়েছে, তাই একটুখানি ফিনাইল দিয়ে সুন্দর করে মুছে নিলাম। আর এরপর তো সোনা আর সোনার বাবা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছে, কিন্তু আমি তো আর তা করতে পারিনি। আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একেবারে সন্ধ্যা দিয়ে দিয়েছি, আর তারপরে ভিডিওটাও এডিট করে পাবলিক করে দিয়েছি। আর এই তো এতটুকু সময় পাইনি, হাজব্যান্ডও উঠে পড়েছে, আর 5 মিনিটের মধ্যে আমিও যেমন তেমন ছিলাম রেডি হয়ে নিয়েছি। তো আমি কোথাও গেলে এখন আর সেভাবে কিছু সাজগোজ করি না, যেমন থাকি নর্মালি যাই, সেটা তো আপনারা দেখতেই পান আমার ব্লগের মাধ্যমে। শুধু সাজ পোশাকের মধ্যে একটু পরিষ্কার ধোয়া কাচা একটা কুর্তি পরে নিলাম, ব্যাস। তারপরে সোনাকেও রেডি করে দিলাম। আর এদের জামা কাপড় কার কোথায় ছিল সেগুলো তাদের হাতের মধ্যে দিয়ে দিয়েছি। তবে একটা কি ভুল হয়েছিল জানেন, সন্ধ্যাটা দেওয়ার পর আমি না মোমবাতিটা নেভাতে ভুলে গেছি। তো কোথাও বাইরে গেলে মোমবাতিটা নিভিয়ে দিয়ে যাই, আর সেটা করতে ভুলে গেছি বলে হাজব্যান্ড আবার বাড়ি গিয়েছিলেন। তো সেই কারণে আমি আর সোনা ট্রেন ধরে আমরা ত্রিবেণীতে নেমে পড়েছি। আর হাজব্যান্ড বলল তোমরা চলে যাও, আমি ঠিক ট্রেন ধরে নেব। তো নেমে অনেকক্ষণই তাকে খোঁজাখুঁজি করলাম, তো দেখতে তো পাচ্ছিলামই না। আমি জানি সে যদি চলে আসে অবশ্যই পেছনের দিকে একবার আসবে, কারণ আমরা পেছনের দিকটাতেই উঠেছিলাম। তুমি ছিলে কোথায় এতক্ষণ? আমি ওই সামনে সিটে বসেছিলাম। আমাদের দেখতে পাওনি? চলো আমরা। তো ভদ্রলোক তো ট্রেন পেয়ে গেছিলেন, ছুটে ছুটে একটু ধরতে হয়েছিল। আর তারপর তিনি নেমে একটা বসার জায়গা দেখে বসেছিলেন। তো ততক্ষণ আমরা পেছন দিক থেকে সামনে এগিয়ে এসেছি। যাই হোক, দেখা তো হয়ে গেছে। আর এই যে মেলার কাছাকাছি প্রায় পৌঁছেও গেছি। কত গাড়ি ঘোড়া, এই সময় চারিদিকে দোকানে এত আলো জ্বলে, দেখতে ভারী সুন্দর লাগে, তাই না বলুন? সকাল থেকে নিয়ে তো সেই কাজ করেই চলেছি, এতটুকু বসার সময় পাইনি। আর তারপরে এই তো মেলায় চলে এসেছি। তো মনটা ভীষণ চা চা করছিল। আমি জানি বাড়ি যেতে যেতে আবার সেই 8:30 9টা হয়ে যাবে। তো সেই জন্য এখন সন্ধ্যের সময়, তো চা খাওয়ার একটা মোক্ষম সময়। তাই হাজব্যান্ডকে বললাম চলো আগে একটু চা খাই, নাহলে একদমই ভালো লাগছে। তাই সোনাকে একটা কেক কিনে দিলাম, আর আমরা দুজনা চা খেলাম। আর এই তো মেলার কাছাকাছি চলে এসেছি। তো মেলার যে ক্রাউডনেসটা সেটা আপনাদের একবার শোনাই। কিন্তু মেলার মধ্যে আপনারা প্রতিবার দেখেছি এই অসভ্যতা আমি আপনারা করেন, এটা বন্ধ না হলে। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর যদি এই ধরনের ভিডিওগুলি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তবে এই মেলায় ঢোকার আগে এই মেলা সম্বন্ধে একটু বলে রাখি। এই মেলাটি প্রত্যেক বছর ডিসেম্বর মাসে প্রায় 2-3 তারিখের মধ্যেই বসে এবং চলে প্রায় 15-20 দিন পর্যন্ত। তো এবারেও তাই হয়েছে, শুধু কোভিডের জন্য কয়েকটা বছর বন্ধ ছিল, 1 কি 2 বছর, তারপরে আবার যেমন তেমনই। তবে ছেলে মেয়েদের পরীক্ষা থাকে বলে একটু প্রথম দিকটা ফাঁকা থাকে, কিন্তু পরীক্ষা হয়ে গেলে ভিড় তো আরোই বাড়ে। বিশেষ করে রবিবার দিনটা মারাত্মক ভিড় হয়। আর এই তো মেলার মধ্যে প্রবেশ করে গেছি। আর এই মেলাটি যেই মাঠে হয়, এই মাঠটা বিশাল বড় একটা মাঠ। এখানে নানা রকমের খেলা তো হয়, তার সঙ্গে অ্যাথলেটিক্সও প্র্যাকটিস করানো হয়। তবে মেলা উপলক্ষে এই কদিন বোধহয় প্র্যাকটিসটা বন্ধ থাকে, অথবা অন্য কোথাও হয়তো হয়, কারণ মেলাটি আগে প্রায় 1 মাস হতো, আর এখন হয়তো ধীরে ধীরে একটু কমে সেটা 15-20 দিনে আনা হয়েছে। তবে এবছর এখনো 21শে ডিসেম্বর পর্যন্ত মেলাটি চলবে। আর এই তো এবার একটু জিনিসপত্র ঘাটাঘাটি করে দেখছি। তবে আগে যেমন মেলায় আসলে এটা ওটা কিনবো নিজের জন্য, সেটা এখন আর কিছু মনে হয় না। এখন শুধু মনে হয় যে সংসারের প্রয়োজনে কি লাগবে সেটুকুই শুধু নিই। আর সব থেকে যেটা পছন্দের জিনিস, আমার ইয়াররিংসটা বেশি ভালো লাগে। তবে এবারে দেখছি সেটার প্রতিও তেমন একটা ঝুঁকি নেই, কারণ সেভাবে কোথাও গেলে আমি এই তো নর্মালভাবে বেরিয়ে পড়ি। তাই বড় বড় ইয়াররিংস তো কত পড়ে আছে, সেটাও যেন পরার সময় হয় না। তাই এগুলো নেওয়ারও সেরকম এবার একটা ইচ্ছে আর হলো না।
আর এই মেলাতে কি নেই বলুন তো, একেবারে ছোট ছোট জিনিস থেকে বড় বড় জিনিস পর্যন্ত আছে। যেমন আছে সংসারের বাসনপত্র, তেমনি আছে ফার্নিচার, যেমন লোহার জিনিস, স্টিলের জিনিস, কাঠের জিনিস, সমস্ত কিছু এখানে পাবেন। তার সঙ্গে পোশাক আশাক তো বটেই, এছাড়া বাচ্চাদের খেলনা, কি নেই, শীতের পোশাক, সমস্ত কিছুই পাবেন। আর এই মেলাটির নাম হচ্ছে মিলন মেলা। আর সত্যি এখানে গেলে অনেক পুরনো পুরনো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যায়। সত্যি মিলনের একটা মেলা জায়গাটা। আর এবারে এসে দেখছি বেশ নিত্য নতুন সব রাইডস এসছে বাচ্চাদের। অর্থাৎ আগে যেগুলো ছিল, এই যে নাগরদোল্লা বা এই যে ঘোড়া, এগুলো তো একটা নর্মাল, এগুলো আগেও দেখেছি, কিন্তু এবারে দেখছি একটু নিত্য নতুন কিছু জিনিস এসছে। আর এই যে সুন্দর সুন্দরভাবে খাবারগুলো সাজিয়ে রাখে, এগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। তবে আমার দেখতেই ভালো লাগে, কিন্তু এগুলোতে চড়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তারপরে এরকম জাদুঘর তো আছেই। সব থেকে ভয়ের যেটা লাগে সেটা হচ্ছে নাগরদোলা। আমি তো আমার হাজবেন্ডকে বলছিলাম যে তুমি কি কোনোদিনও এটা চেপেছো? তো আমার হাজবেন্ড বললেন যে হ্যাঁ, আমি একবার দুবার চেপেছি, কিন্তু আমাকে বললে আমি কোনোদিনও তো চাপিনি, আর ভবিষ্যতেও চাপার কোনো রকম ইচ্ছে আমার নেই। দূর থেকে দেখেই আমার বেশি আনন্দ লাগে এবং ভালোও লাগে, এবং যারা এটাতে চাপতে পারে তাদের আমি স্যালুট জানাই। আর তারপর মেলায় আসলে শোনার যেটা একটু বায়না বা ইচ্ছে, সেটা এই যে গান দিয়ে বেলুনগুলো ফাটানো। এছাড়া সোনা এখন আর সেভাবে কিছু বায়না করে না। ছোটবেলায় যেমন খেলনা দেখলে একটু বায়না করতো, কারণ একই রকম খেলনা তার দুটো করে নেওয়ার ইচ্ছে থাকতো, সেটা পুতুলি হোক কিংবা কোনো গাড়ি হোক। কিন্তু এখন আর সেসব কিছুই বায়না করে না, একটু খাবার দাবার কিছু খেলো ব্যাস। আর এইটা বাচ্চাদের ভীষণ একটা পছন্দের জিনিস, কি বলে এটার নামটা আমি ভুলে গেছি, তবে ওই যে হাওয়া ভর্তি করা থাকে আর বাচ্চারা ভীষণ লাফায়। আর তারপরে এই দোকানটা হচ্ছে একটা পাপড়ের দোকান, এখানে বিভিন্ন ধরনের পাপড় সব সাজানো আছে। আর এখানে বিভিন্ন ধরনের সমস্ত ইয়াররিংস রয়েছে, তো ভালোই লাগছিল। আমি একটু 30 টাকা থেকে 40 টাকা দামের যে ইয়াররিংসগুলো আছে সেগুলো দেখছিলাম, তবে নেওয়ার মতো সেরকম একটা ইচ্ছে ছিল না। তবে এই চুড়িগুলো বেশ ভালো লাগছিল, একটু হাতেও পরে দেখছিলাম, কিন্তু তারপরে আর নিইনি জানেন। ওই সংসারের টুকটাক কিছু জিনিসই নিয়েছিলাম। তবে এই ফ্লাওয়ারগুলো বেশ ভালো লাগছিল, কিন্তু আমার ঘরের জন্য ঠিক উপযুক্ত নয়। তবে কখনো যদি ঘরটাকে সুন্দর করে সাজাতে পারি, তখন কিছু কিনে নিজের ঘরের জন্য নিয়ে আসবো। আর দেখুন এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা ঠিক কদম ফুলের মতো, দারুণ তাই না? আর এই যে যেটা বলেছিলাম আপনাদের, এখানে ছুরি কাঁচি দা বটি সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়, সেই সঙ্গে বিভিন্ন ধরনের খাবার তো আছেই। তবে এই তো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, আর মেলা থেকে বেরিয়ে আসছি। সোনা কিন্তু কোনো বায়না করেনি, শুধু এই যে গেট থেকে বেরিয়ে আসার সময় এরকম চিকেন ললিপপ অথবা চিকেন পকোড়া ভাজছিল, এটা খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, তাই এখান থেকেই তাকে দুটো কিনে দেওয়া হলো। আর এইবার আমাদের আবার তাড়াতাড়ি বেরোতেই হবে, কারণ আবার ট্রেন ধরারও ব্যাপার আছে। আর এই তো স্টেশনে চলে এসেছি। তো সোনা ওই সময় খাবারটা খায়নি, স্টেশনে চলে এসেছি, তারপরেই সে খাচ্ছিল, কারণ আগের ট্রেনটা যদি পেয়ে যেতাম তাহলে বেশ ভালো হতো, কিন্তু সেটা তো পেলাম না। তাই এখানে 15-20 মিনিট আমাদের অপেক্ষা করতে হয়েছিল। আর বেশ খিদেও পাচ্ছিল, তো হাজব্যান্ডকে বললাম চলো তাহলে ঘুগনি কেনা যাক। তো আমি আর হাজব্যান্ড ঘুগনি খেয়েছি, আর সোনা খেলো চিকেন পকোড়া। আর দেখতে দেখতেই তো ট্রেন চলে এলো। আর এই তো বাড়ি চলে এসেছি, আবার সেই কাজ। তো অসুবিধা ছিল না, আটা তো মাখাই ছিল। আর তারপরে এই যে দুটো রুটি করে নিচ্ছি সোনা আর সোনার বাবার জন্য। তবে আমি রুটি খাবো না, দুপুরের বেশ কিছুটা ভাতও আছে, আর ফুলকপির তরকারিটাও পড়ে আছে, তো ওদের রুটি দিচ্ছি আর আমি ভাতটা খাবো। আর আজকে কি কি কিনলাম মেলা থেকে সেটাও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।
তবে রুটি খাওয়ার জন্য এই তরকার ডালটা আগে থেকেই বানানো ছিল, তাই আর খুব একটা আমাকে রাতে এসে আর পরিশ্রম করতে হয়নি। ব্যাস, ওদের দুজনকে তো দিয়ে দিলাম, এবার আমি আমার খাবারটাও নিয়ে বসে পড়ব। চলুন, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। মেলা থেকে কি কি নিয়ে এসেছি সেটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। এখানে একটা ছান্তা নিয়েছি, কয়েকটা কাপ নিয়েছি, চা খাওয়ার জন্য ছোট একটা ট্রে নিয়েছি, একটা আর্টিফিশিয়াল ট্রি নিয়েছি, আর এরকম পেনদানি নিয়েছি একটা, আর পিঠ চুলকানোর জন্য এরকম একটা হাত নিয়েছি। ব্যাস, এই তো। চলুন, এরই সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিই। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।